হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 157তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের 8ম শ্লোক। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় জ্ঞানীয়। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান কখন এই জড়জগতে আবির্ভূত হন, আর সেই সময়টা হচ্ছে যখন ধর্মের বিপদ, ধর্ম যখন সংকটাপন্ন হয় আর অধর্ম যখন অভ্যুত্থান ঘটায়, অর্থাৎ অধর্ম যখন বৃদ্ধি পায়, তখন ভগবান নিজেকে প্রকাশ করে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ভগবান কি কারণে এই পৃথিবীতে অবতীর্ণ হন এবং এসে তিনি কি করেন। তিনি করেন সাধুদেরকে পরিত্রাণ করেন, অর্থাৎ যারা সজ্জন ব্যক্তি, অর্থাৎ যারা ধার্মিক ব্যক্তি, তাদেরকে তিনি রক্ষা করেন। যারা আসরিক ভাবাপন্ন ব্যক্তি, তাদেরকে তিনি বিনাশ করেন এবং ধর্মকে পুনরায় তিনি সংস্থাপন করেন। এই কারণে ভগবান এই পৃথিবীতে আসেন। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে তিনি ভক্তদেরকে আনন্দ বিধানের জন্য তার সমস্ত লীলা করে থাকেন, অর্থাৎ সবকিছুই তার ভক্তদেরকে আনন্দ প্রদানের জন্য করে থাকেন। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ ভগবান সাধুদেরকে রক্ষা করার জন্য এবং অসাধু ব্যক্তিদেরকে বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। পৃথিবীতে অবতীর্ণ হয়ে তিনি এই কাজগুলো করেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু। কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন, তবে তাকে সাধু বলেই বুঝতে হবে। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না, তারাই দুষ্কৃতাম পদবাচ্য। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতিকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তাদের মূঢ় ও নরাধম বলা হয়, কিন্তু যিনি সর্বতভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলে বুঝতে হবে। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমন ভাবে অবতরণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমন ভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অনন্য ভক্তদের পরিত্রাণ করা। অসুরেরা ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, এমনকি ভক্ত যদি তার স্বজনও হয়। যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তানরূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু দুটি কার্য একসঙ্গে সাধিত হয়েছিল। তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসরিক দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে নিম্নলিখিত শ্লোকগুলোর চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20তম অধ্যায়ের 263 থেকে 264 শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে বর্ণিত হয়েছে। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরব্রহ্মে সবার অবস্থান, বিশ্বে অবতরি ধরে অবতার নাম। ভগবত ধাম থেকে এই জড়জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরেন। এই অবতারেরা সকলেই চিন্ময় জগতে অবস্থান করেন। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাদের অবতার বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছেন, যেমন পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার ও যোগাবতার। তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত
অবতারের উৎস আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ করবার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগে অবতরণ করেন। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তির প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি। শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহৈতুকী কৃপার প্রভাবে তাদের উদ্ধার করেন। তো এই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারলাম, অর্থাৎ ভগবান সাধুদেরকে রক্ষা করবার জন্য, অসাধুদেরকে বিনাশ করবার জন্য এবং পুনরায় ধর্ম সংস্থাপনের জন্য, ভক্তদের সন্তুষ্ট করার জন্য, আনন্দ প্রদানের জন্য তিনি যুগে যুগেই ধরাধামে আসেন, অবতরণ করেন। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে, মন্তব্য প্রদর্শনে কিংবা যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী দিবসে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।